নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজকে বানাবো বিহারের স্পেশাল লিট্টি চোখা। লিট্টি চোখা বানানোর জন্য আমি এখানে প্রথমে বেগুন টমেটোকে পুড়িয়ে নিয়েছি আর দুটি আলু সেদ্ধ করে নেব। বেগুনগুলি পোড়ানোর সময় এইভাবে কেটে রসুন ঢুকিয়ে দিয়েছি, এতে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু সাবধানে করবেন, বেগুনগুলি গরম আছে, হাতে লাগতে পারে। যতক্ষণে বেগুনগুলি পোড়া হচ্ছে ধনেপাতা চাটনি করে নিই। ধনেপাতা চাটনির জন্য এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু আদা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। তারপরে একটু নুন আর তেল দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এগুলি পোড়ানো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার ছাতু মেখে নেব। ছাতু মেখাতে আমি পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, আচার, লেবু আর লঙ্কা দিয়ে মাখলাম। জল করে মাখবো না, একটু ড্রাই রাখবো। লিটির জন্য এখানে আমি আটা মেখে নিলাম। আটা রুটি যেমনি মাখি সেমনিই মেখেছি। বেগুনগুলিকে ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে এগুলিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন দেওয়াই ছিল, সর্ষের তেল, নুন দিয়ে মেখে নেব। এবারে লিটি বানিয়ে নিচ্ছি। লিটি বানানোর জন্য আটাগুলিকে লেচি কেটে এইভাবে ছাতুর পুর দিয়ে বানিয়ে নেব। একটু ছোট ছোট পাতলা করে বানাবো যাতে ভালো মতো আটাটি সেকা হয়। এই দেখুন, আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। সবগুলি লিটি এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি এগুলিকে তাওয়ায় সেঁকে নেব, তারপরে আগুনে পোড়াবো। আর যদি আপনাদের মাইক্রোওভেন থাকে মাইক্রোওভেনে করে নেবেন। এইভাবে তাওয়ায় একটু সেঁকে নিলাম যাতে ভালো মতো সেঁকা হয়। উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এরপরে আগুনে পুড়িয়ে নেব। এই দেখুন, তারপরে এগুলিকে একটু ঘিয়ে ভালো করে ডিপ করে নেব। ব্যাস তৈরি আমাদের লিটি চোখা। এইভাবে একবার লিটি ঘরে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।